কি বলবো বল আরেকবার। না বাবা, তুই এইসবই ছাড়বি। বল না কি বলছিলি? বাড়ির কাছে বিয়ে হচ্ছে তাই আমি তো কিছু বলিনি। মনে বেশি আনন্দ। বল কিরকম মেকআপ করবো বল। যেমন আপনার ইচ্ছে তেমনি আপনি করে দেবেন। আমার কিছু বলার নেই, আমার চুলটা শুধু একটু বাঁচিয়ে। ঠিক আছে। এটা হচ্ছে সুলেখা, আমার ব্রাইড, আর ও আমার খুব ভালো বন্ধুও। আর ওর প্রত্যেকটা রিচুয়ালস আমাকে অ্যাটেন্ড করতে হয়েছিল, যেহেতু আমি ওখানে ইনভাইটেডও ছিলাম। আর সেই জন্য আমার চেঞ্জ করার একটু টাইম ছিল না, সব কিছু শেষ হতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে মেকওভারটা শুরু করতে হয়েছিল। আর তাড়াতাড়ি ওকে ছাড়তেও হতো, কারণ ওর বিয়ে রিচুয়ালসের আগে ওর আশীর্বাদের রিচুয়ালসটা ছিল, সেই জন্য খুব তাড়াহুড়ো করে মেকআপটা শুরু করেছিলাম। আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ করার পরেও খুব ভালোভাবে, খুব গল্প করে, খুব আনন্দ করে আমরা মেকআপটা করেছিলাম। আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমি ছেড়েও দিয়েছিলাম ওর আশীর্বাদের জন্য। তারপর একটা আর কি নতুন ঘটনা আমার সঙ্গে ঘটলো, যেটা আগে কোনো দিন আমি ফেস করিনি। ও আশীর্বাদের থেকে এসে আমাকে বলছে যে আমার এটা একটু আমাকে ঠিক করে দে, আমার কপালে সব চন্দন দইয়ের ফোঁটা ভর্তি হয়ে গিয়েছে, এবার আমি কী করবো, আমার লুকটা তো খারাপ হয়ে গেল। আমি বললাম যে এবার আমি এটাকে কী করে ঠিক করবো বলে আমি একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপর আমি ওকে বললাম যে ঠিক আছে তুই টেনশন নিস না, তুই একটু শান্ত হয়ে পড়, ওটাকে আগে শুকাতে দে। তারপর আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সেই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। আর তারপর ওর ওইটা একটু শুকনো হওয়ার পর স্পুলি দিয়ে সেটাকে পুরোটা ওখান থেকে মেকআপটা পুরোটা তুলে দিয়ে তারপর 27 দিয়ে ভালো করে ওখানটাতে ব্লেন্ড করে তারপর একদম ওর যে টোনের ফাউন্ডেশন দিয়ে ওকে আমি মেকআপ করেছিলাম তার থেকে একটু কম টোনের ফাউন্ডেশনটা ওখানে দিয়ে ভালো করে ব্লেন্ড করে সেটিং স্প্রে দিয়ে হাইলাইটার দিয়ে তারপর আবার ওইখানের কলকাটা আবার আমি নতুন করে দিয়েছিলাম। আর এই ফটোটা অ্যাটাচ করে দিয়েছি, এটাতে ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে যে আগের কলকাটার এই কলকাটার মধ্যে চেঞ্জেস আছে। বিশেষ করে টিপের ওইখানটাতে আগের কলকাটা যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, সেটাকে ঠিক করতে গিয়ে ওই কলকাটা আমি আর একটু অন্য ডিজাইন করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করলে সেটা বুঝতে পারবে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার নতুন হলো। আর এই ট্রিকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে রেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে লুকটা কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করো।